আবার একটা নতুন ব্লগ নিয়ে, নতুন একটা স্টোরি নিয়ে। সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি। সকাল সকাল বলবো না, আমার একটু লেট হয়েছে আজকে উঠতে। তো উঠে স্নান করে নিলাম। আমি অ্যাকচুয়ালি ব্রাশ পরে করি, স্নান আগে করি। আগে স্নান করে নিই, তারপরে গিয়ে আমি ব্রাশ করি। তো স্নান করে ব্রাশ ট্রাশ করে চলে এসেছি। এখন স্কিন কেয়ার করবো একটু, করে তারপর ব্রেকফাস্ট করতে যাব। এখন অ্যাকচুয়ালি কী বলো তো, কেউ তো নেই, আমি আছি। আর গ্রাউন্ড ফ্লোরে সেরকম কেউই নেই, মানে আমরাই আছি। ওদিকে জেঠুরাও ছিল না, বিকজ হসপিটালে ছিল। তো কালকে ডিসচার্জ করেছে, আজকে বাড়িতে এসছে। তো সব কিছু ঠান্ডা ঠান্ডা, চুপচাপ, সেরকম কিছু নেই মানে দেখাবার জন্য। যেন ব্লগ করার এত ইন্টারেস্ট থাকে না, যে মানে কী দেখাবো, কী বলবো, এরকম। তবে আজকে কিছু কিছু জিনিস দেখাবো। দিদিভাই আমার জন্য কিছু কিছু গিফটস এনেছে, ওগুলো আমার শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে এই ভিডিওটাতেই আমি শেয়ার করে দেবো। স্কিন কেয়ারটা করে নিই, আর যদি ভিডিওটা লং হয়ে যায় তাহলে এই ভিডিওতে করব না, নেক্সট ভিডিওতে করব। আর যদি ভিডিওটা শর্ট হয় তাহলে এটাতেই আমি যা এনেছে আমি সব দেখিয়ে দেবো, ঠিক আছে? এখনও দেখো আমি ক্যামেরাতে দেখি না, এখানে দেখে কথা বলি, আমাকে নিজেকে দেখে কথা বলি। অ্যাকচুয়ালি আমার ক্যামেরাতে দেখে কথা বলতে হয়। টোনার লাগাবার পর না কিছুক্ষণ ওয়েট করলে ভালো। আর এইটা আমি ইউজ করছি আজকে কতদিন হবে, তিন মাস বা 4 মাস মেবি। লরিয়ালের এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি। খুব ভালো এই জিনিসটা, খুবই ভালো। আর কেন করলাম বলো তো, স্ক্রিনশট নেওয়ার জন্য। তো এটা আমি রোজ, যদি তোমরা রাত্রিবেলা লাগিয়ে শুতে পারো মাথায়, খুবই ভালো হেয়ারসের জন্য। আমার হেয়ারগুলো একদম রাফ হয়ে গেছিলো, আর নিচের পোর্শনটা বেশি একদমই রাফ। ওর জন্য আমি এটাকে ইউজ করি এখন। খুব ভালো এটা হেয়ারসের জন্য। মাঝে মাঝে ভুলে যাই, ইউজই করি না, মানে ওই ক্রিম ফ্রিম লাগিয়ে ব্যাস হয়ে গেল সাইডে। বাট যখন মনে পড়ে তখন ইউজ করি, মানে প্রায়ই করি, বাট মাঝে মাঝে ভুলে যাই আর কি, সেটাই ব্যাপার। কালারগুলো আমার পুরো ফেড হয়ে গেছে, বাট আমি কিছু করবো না এটাতে, বিকজ আমি কালার আর করবো না ভেবেছি। এটা বড় হয়ে যখন কেটে যাবে তো কেটে যাবে, বাকি আমি নতুন করে কোনো কালার করবো না। চলো এবার চাটা করে নিই, আমার জন্য আর বাবার জন্য, দুজনার জন্যই চাটা করব। বাবা আবার আমার হাতে চা খেতে খুব পছন্দ করে। লিকুইড মিল্ক শেষ হয়ে গেছিলো, তার জন্য পাউডার মিল্ক দিয়ে করে নিলাম চাটা। পাউডার মিল্ক দিয়ে বেশ টেস্টি হয় চাটা খেতে। নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট। এই যে আজকে টেবিলে বসলাম, ডাইনিং টেবিলে। এখানে জেনারেলি বসি না, ভাতই খাই আমরা এখানে, আর না হয় ব্রেকফাস্ট সবাই রুমে নিয়ে চলে যায়। এই পেছনে যে গডরেজটা দেখছো, এটা কার বলে তো? এটা আমার ঠাম্মার। ওই গডরেজটা আমাদের ঠাকুমা, সবাই জামা কাপড় রাখে এখন, এটা অনেক পুরনো। ঠাকুমার একটা মেমোরি আছে ঘরে। ভালো আছে চা। अच्छा पकाया मम्मी ने। চলো ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে কতদিন পর একটু হালকা হালকা রোদ দিচ্ছে, বলো কি ভালো লাগছে দেখে। আর আমি না এখানে আমাদের এই সাইডে একটা ডাস্টবিন আছে, তো ওটা ফেলতে এসে দেখলাম গাছগুলো
বৃষ্টিতে এত সুন্দর হয়েছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো গাছগুলো পুরো বৃষ্টির জল পেয়ে, আর কাকিমণি কী করে অল্টারনেটিভলি গাছগুলোকে এদিকে বৃষ্টির এখানে এনে রাখে, বিকজ আমাদের এখানে শেড আছে, তো এখানে তো ডাইরেক্টলি পড়ে না, কাকিমণি এখানে এনে এনে রাখে। আর এই যে দেখো আমার তুলসী গাছটা কত বড় হয়েছে, এটাকে আমি কিভাবে নিয়ে যাব সেটাই ভাবছি। তারপর এই যে এই আমার একটা ফুল গাছ, এটাও অনেকটা বড় হয়েছে এই গাছটা। তারপর এই যে দেখো এইটা আমার দেখো কত বড় হয়েছে, জবা ফুলের গাছটা কি সুন্দর ডাল বেরিয়েছে, বাহ কি সুন্দর হয়েছে গো, দেখো বাও। আর এই গাছটাও আমার, তারপর এই গাছটাও আমার, এটাও বড় হয়েছে অনেকটা এটাও বড় হয়েছে, অনেক বড় হয়ে গেছে। এখানে আরেকটা জবা ফুলের গাছ, হ্যাঁ ওটাও বড় হয়েছে, বাহ, কিন্তু পোকায় একটু পাতাগুলো খেয়ে দিচ্ছে, বাট বড় হয়েছে। এটাও একটা মনে হয় কাকিমণি আরেকটা পুঁতে দিয়েছে, এটাও বড় হয়ে গেছে। বৃষ্টির জলে না খুব সুন্দর হয় গাছগুলো, কি সুন্দর লাগছে দেখতে, দেখো। বাট মাঝখানে এই যে সাইকেলটা রেখে দিয়েছে। আফটারনুন আমি এখানে বসে দেখো অ্যালেনা অ্যান্ড আইভরির ভ্লগগুলো দেখি। আমি ওদেরকে অনেক আগে ফলো করতাম, বাট মাঝখানে আর দেখা হতো না। তো এখন মানে টিভি খুলেছি তো চট করে ওদের ভ্লগটা চোখে পড়লো ইউটিউব খোলাতে, তো ওই জন্য ভাবলাম দেখে নিই, কী ভালো লাগে। ওদের একটা বেবিও হয়েছে, বড়ও হয়ে গেছে। সবাই করছে লাঞ্চ, বাট আমি করবো না, বিকজ আমার ব্রেকফাস্ট করতে অনেক দেরি হয়ে গেছে। আমার লাঞ্চের সময় আর খেতে থাকে না, তো তাই জন্য আমি লাঞ্চ করি না। বিকেলবেলা এক জায়গায় যাওয়ার আছে, আন্টির ঘরে যাওয়ার ছিল, যাওয়া হয়নি। মাঝখানে দুদিন চলে গেছে, তারপরেও যাইনি। তো আজকে ভাবছি যাবো, কিছু ব্লাউজ দেওয়া ছিল, ওটা কালেক্ট করতে হবে। দেখা যাক, যদি যাই তাহলে আমি ভিডিও করব। গুড ইভিনিং, সন্ধ্যাবেলা আমি আর মা রেডি হয়েছি, যাব হলো এটিএম, কিছু টাকা তুলতে হবে আমার, তো ওই জন্য যাব এটিএম। যাওয়ার ছিল টেলার আন্টির ঘরেও, বাট যাওয়া হচ্ছে না এটা ওটা করে। আর অ্যাকচুয়ালি না আমাদের এটিএমটা হলো মানে এই পাশে যেতে হয়, আরোগ্য ভবন সাইডে, আর যদি টেলার আন্টির ঘরে যেতে হয় তাহলে উল্টো যেতে হবে, যে সেটা হলো দুর্গাবাড়ি ক্রস করে ওই দিকে যেতে হবে। তো দুটো, হ্যাঁ যদি কেউ আমার চেনে, মা বলছে লোকে কি চিনবে, তুই যে অ্যাড্রেস বলছিস, বাট কেউ যদি চেনে। তো দুইটা মানে একদম অপোজিট সাইডে, একটা বলতে পারো ফ্রন্টে যেতে হবে, একটা পুরো ব্যাকে যেতে হবে। তো মা বলছিল যাবি নাকি টেলারের ঘরে, তো আমি বললাম না বাদ দাও, আজকে যাবো না, আরেকদিন যাব, বিকজ দুটোতে যেতে হলে না অনেক মানে অনেকটা টাইম লেগে যায় আর অনেক হাঁটতে হয়। তো এখানে মা রেডি হচ্ছে, এখানে আমি, তো আমি শুধু একটু লিপস্টিক পরে দিই, সামনেই শুধু যাবো আর আসবো। মার আবার সিরিয়াল স্টার্ট হয়ে যাবে, 6টা বেজেই গেছে, 6:30টায় স্টার্ট হবে, 6টারটাও দেখে, বাট ঠিক আছে আজকে যাচ্ছে। তো চলো যাই, টাকাটা তুলে আনি, না হয় অসুবিধা হয়ে যাচ্ছে, ক্যাশ না থাকলে না তো ভীষণ অসুবিধা হয়ে যায়। তো চলো, যেমন বাবা ঘুম থেকে উঠেছে, তোমার নিতে হইব না কিছু, তোমার এটিএম লাগবে না, হ্যাঁ ফোন নিয়ে নাও। চলো বেরোই, চলো বেরিয়ে গেছি আমরা। কি গাছ কাটছে নাকি? ও পইরা গেছে, আর এখানে নোংরা হলে অসুবিধা তো ট্রান্সফরমারের। আর রাস্তা দিয়ে যেতে যেতে কি বলে শোনো, বলছে কি একটা সিরিয়াল আরম্ভ হয়ে গেছে। কি সমা সিরিয়াল? এত সিরিয়ালের পোকা আমার মা, মানে টিভি সিরিয়ালের প্রত্যেকটা সিরিয়ালের স্টোরি জানে, কেন কি মা প্রত্যেকটা সিরিয়াল যখন যেরকম চান্স পায় দেখতে থাকে, তাই জন্য সব সিরিয়ালের স্টোরি জানে। আমাকে রাস্তা, হ্যাঁ মানে একটা চ্যানেল যদি অ্যাডভার্টাইজ দিচ্ছে তাহলে অন্য চ্যানেলটা দেখবে, তো ওরকম করে না কয়েকটা চ্যানেলের মানে সিরিয়ালের গল্প মা পুরো জানে। এই জন্য এখন আমাকে বলছে কি যে সিরিয়াল আরম্ভ হয়ে গেছে, চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি হাঁটো।
চলে এসছি এটিএম, লোকটা বেরোলে তারপর ঢুকবো। দে দে টাকা তোলা শেষ, নিয়ে নিয়েছি, এবার যাব বাড়ি। টাকা তোলা কি, আমাদের এটা হাঁটা। আর এই জায়গায় ঘরগুলো না অনেক সুন্দর দেখতে। আর এটা হলো ফ্ল্যাট, এখানে একটা স্কুলও আছে, এখানে একটা আশ্রম আছে, এটাও একটা বাড়ি। ওই যে সাইওয়ালা, ডক্টর সাইওয়ালার বাড়ি হলো ওইটা, লাইট জ্বলছে যে ওটা। ও সরি সরি, এটা না, এটা না, ওটা আরেকটু আগে, দাঁড়াও দেখাচ্ছি। এইটা হলো একটা হিন্দি স্কুল, ওটাও একটা বাড়ি, সব বাড়ি। আর এই বাড়িটাতে আমি টিউশন করতাম, এটা ওদেরই আরেকটা সেকশন করেছে। আর ওই দিকে হচ্ছে সাইওয়ালার বাড়ি, দাঁড়াও, এইটা হচ্ছে ডক্টর সাইওয়ালার বাড়ি। এই বাড়িটা, এই বড় বাড়িটা অনেক সুন্দর বাড়িটা, দাঁড়াও, এই যে ডক্টর সাইওয়ালার বাড়ি। চলো আমরা এটিএম থেকে টাকা তুলে তারপরে গেছিলাম বিস্কিট আনতে, বেকারি বিস্কিট। এখানে একটা হোটেল আছে যেখানে বিস্কিটও বিক্রি করে, তো ওখান থেকে, ওই দাদার দোকান থেকে আনি, নিয়ে তবে এখন ঘরে আসলাম। এখন চা বানিয়ে চা খাওয়া হবে। মার সিরিয়াল শুরু হয়ে গেছে, মার শুধু টেনশন, মার সিরিয়াল শুরু হয়ে যায়। চলো, ভিডিওটা শেষ হয়ে গেছে তো, সিরিয়ালের পোকা, মানে সিরিয়াল সিরিয়াল শুধু। হলো নিয়ে চলে এসেছি চা, আর নেব হলো বিস্কিট আমাদের তিনজনার। আর এই ছোট কাপটা দেখছো, এটার মধ্যে কম চা, প্লাস এটা অনেকটাই ছোট কাপটা, ওই দুটো বড়, এটা আর এটা, এই দুটো হলো আমার আর পাপার, এটা হচ্ছে মার। মারটা ছোট, কেন কি মা একটুখানি চা খায়, একটু, এইটুকুও খাবে না, এটাও ফেলে দেবে। আর এই হলো বিস্কিট, বিস্কিট কৌটো। তো চলো, ওই করে দিয়ে আসবে, আমি আর মা এখানে খাবো, পাপাটা দিয়ে আসতে নাকি, চলো দিয়ে আসি পাপাটা, দাও। তো এখন চা খাবো, আর কি, বিকেলবেলা তো আর কোনো কাজ নেই। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, চা খেতে খেতে। দেখা হবে আবার, পিছনে অনেক কাপড় চোপড়, এসব ভীষণ বাজে লাগে। দেখা হবে আবার একটা নতুন ব্লগে, নতুন একটা স্টোরির সাথে। টিল দেন বাই বাই। ও মাই দিয়ে আসছে চা, ঠিক আছে চলো, আমি বসে যাই, মা ভেবেছি আমি ভিডিও করছি, দিয়ে আসি।